বান্দা যদি ইনকার না করেন, ঘৃণা না করেন, সমালোচনা না করেন, তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু কথায়, আচরণে, বর্ণনায়, ইঙ্গিতে, আকারে এই আশুরার রোজার প্রতি যদি কোনো মুসলমান কটাক্ষপাত করেন, তাহলে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। আশুরার দিন নিজের পরিবার পরিজনদের যে সদস্যগুলো আছে তাদেরকে যদি ভালো খাবার খাওয়ায়, আর সেই দিন যদি ভালো পোশাক গিফট দেয়, অন্যকে না, নিজের পরিবারের সদস্যকে, অশা আল্লাহু আলা আয়ালিহি ফিন্নাফকাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের সচ্ছলতা দান করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বছরে মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। ওই কিতাবটি হলো তাকদীর। কখন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিনই এটা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং আল্লাহ পাক যে এই 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন হিসাব রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি একটি নিয়ামত। কেউ মুসলমান হোক অথবা নাই হোক, ইসলাম ধর্ম মানুক অথবা নাই মানুক, আজ সারা বিশ্বে বিভিন্ন ধর্মের লোক থাকা সত্ত্বেও বছরে কেউ 11 মাস, কেউ 13 মাস বা 12 ছাড়া অন্য কোনো সংখ্যা নির্ধারণ করে পঞ্জিকা গণনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আজলে এটা নির্ধারণ করে দিয়েছেন। এটা একটা শাশ্বত বিধান। সুতরাং ইচ্ছায় এবং অনিচ্ছায় পৃথিবীতে প্রত্যেক ধর্মের লোক এই 12টি মাস মানাই, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আদেশ মানার নামান্তর। অন্য কিছুতে মানুক আর না মানুক, কিন্তু সংখ্যাটা আল্লাহ পাকের নির্ধারণ অনুযায়ী মেনে থাকেন। মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টি মাস নিষিদ্ধ তথা সম্মানিত। এই মাস 4টি কি কি? কোরআনুল কারীমে এটার ব্যাখ্যা দেওয়া হয়নি, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে হাদিস শরীফ। এই জন্য হাদিস শরীফকে কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থও বলা হয়। অনেক জিনিসের সংক্ষিপ্ত রূপ কোরআনুল কারীমে আছে, যার বিস্তারিত ব্যাখ্যা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাদিস মোতাবেক পেয়ে থাকি। তাই হাদিস কোরআনের ব্যাখ্যা। যালিকাদ দীনুল কাইয়ুম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত বিধান, শাশ্বত বিধান। এতে পরিবর্তন করবার ক্ষমতা পৃথিবীর কোনো জীব তো দূরে থাক, মানুষেরও নাই, কাহারও নাই। এটা সুপ্রতিষ্ঠ বিধান। এটাকে ইচ্ছায় এবং অনিচ্ছায় আমাদের আনুগত করতেই হবে। ফালা তাজরিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দাগণ, তোমরা এই মাস গণনার ব্যাপারে নিজেদের ওপর তোমরা জুলুম করিও না। মানে কোনো রকম বাড়াবাড়িও করবে না, কোনো রকম ছাড়াছাড়িও করবে না। আমি যেভাবে বর্ণনা দিয়েছি সেই বর্ণনা মোতাবেক তোমরা অনুসরণ করে চলবে। এটা আল্লাহ পাকের বিধান। অকাতিলুল মুশরিকিনা কাফাতান, আর একটা কথা জেনে রেখো, তোমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে যারা মুশরিক তারা তোমাদের স্পষ্ট শত্রু,
দুশ্মন, তাই তাদেরকে প্রতিটি কর্মে কাজে প্রতিহত করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে সমস্ত মুশরিক তারা একযোগে যারা ইসলাম মানে তাদেরকে প্রতিহত করে থাকে। আল্লাহ পাকের এই আয়াত দ্বারা বোঝা যায় একমাত্র ইসলাম ধর্মের বিপরীতে পৃথিবীতে যত ধর্ম আছে দুশ্মনী এবং শত্রুতা করার ক্ষেত্রে তারা অভিন্ন, একক। আমাদেরকে বুঝে নিতে হবে। ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে মুত্তাকি হিসাবে চলার জন্য উপদেশ দিয়েছেন এবং একথাও স্মরণ রাখতে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদার জন্য মুত্তাকিদের সাথে থাকেন। এই হলো আয়াতের ভাষান্তর। 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। কি কি? আরাফার ময়দানে আল্লাহ রসুলের বিদায় হজ্জের সময় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন, যা বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, সালাসু মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক গণনার দিকে, যুলকাদা, জিলহজ্জা এবং মুহররম, এই 3টি ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম। ও রজব ও মুদার, এবং একটি হলো মুজার গোত্রের রজব মাস, আল্লাজি বাইনা জুমাদা ও শাবান, যেই মাসটি জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যে অবস্থিত, সেটি রজব মাস। তাহলে আল্লাহ পাকের রাসূল এই 12টি মাসের গণনা তিনি স্পষ্টভাবে উম্মতকে জানাই দিয়েছেন। মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং এই মাসের নাম এবং 12টি মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট, আমাদেরকে পালন করার জন্য উপদেশ দিয়ে দিয়েছেন। এই মাসগুলো কার সৃষ্টি? আল্লাহ পাকের। কিন্তু আমরা গণনা করছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, এগুলো কার সৃষ্টি? এক কথায় উত্তর দিতে হবে মানুষের সৃষ্টি। দ্বিতীয় কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। বৈশাখ, জ্যৈষ্ঠ গুনতে গুনতে চৈত্র পর্যন্ত গণনা করলাম, কার সৃষ্টি? আল্লাহ পাকের না মানুষের? এক কথায় উত্তর দিতে হবে মানুষের। তাহলে আমরা আল্লাহ পাকের গণনা, নাম ধাম থেকে যত দূরে, রহমত থেকে তত দূরে আমরা যে কোনো ধরনের সন্তারিক ব্যবহার করি, পাশাপাশিভাবে আমাদের ধর্মীয় বিধান হিসাবে, মুসলমান হিসাবে আমাদেরকে আরবি তারিখটা সাথে রাখা চাই। আমার ছোটবেলায়, তখন আমি 5-এ পড়ি, একটা চিঠি আমার দাদা উনি এক লোককে দিয়েছিলেন আমার হাতে। তা আমি চিঠিটা দিলাম, তো ওইখানে দেখছি বাংলা তারিখ লেখা আছে, আরবি তারিখ লেখা আছে। তো যার কাছে চিঠি দিয়েছি ওই লোকটা কইছে, এ বুড়াটা খালি আরবি তারিখ লাগিয়ে খালি ভেজাল লাগায়, এগুলা কে আয়াতে থয় আর কে মুখস্থ থয়? বাংলাটাই আমরা ব্যবহার করি জানি, আর এ বুড়াটা খালি আরবি তারিখ ঢুকিয়ে দিয়ে খালি ভেজাল করে। এটা তার ধারণ, এটা আমি শুনলাম। কিন্তু আমার দাদা আমার কাছে খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, আরবি সন তারিখ কেউ এগুলো মনে করে রাখে না, 100টার মধ্যে একটাও জানে না,
তুমি কেন আরবি তারিখ ঢুকিয়ে দিছো জি? এটা তো অন্যেরা জানা মানা দূরে থেকে এটাকে খুব ভেজাল মনে করছে। তো কইছে আরে ভাই আরবি তারিখ ব্যবহার করলে সব হবে, এটা আমাদের ধর্মের আদেশ, আর সবাই যেটা বুঝে ওইটা ব্যবহার করলাম, নিষেধ তো নাই, কিন্তু যেটা ব্যবহার করলে সব হবে সবটা ছাড়বো কেন ভাই? তা আসলে তখন আমার এই দাদার কথাটি আমি বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। বলছি বুড়া ভেজালে আছে, তখন আমিও ওনাকে ভেজালের দলে ধরতাম। কিন্তু এখন বর্তমানে একটু বুঝি যে ওনার যে অনুভূতি, ওনার যে শিক্ষা দীক্ষা অনুযায়ী সত্যি উনি জান্নাতি মানুষের কাজ করতেন, এটা এখন বুঝি। তাই মুসলমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে এই 12টি মাস এবং 12টি মাসের যে বিধান, এটা ইবাদতের জন্যই সৃষ্টি করে দিয়েছেন, এটা ইবাদতের জন্য সৃষ্ট। তাই রমজান মাসের হিসাব রাখতে হবে আরবি মাস অনুযায়ী। দেখুন, জাকাতের হিসাব করবেন কোন মাসে জাকাত দিয়েছেন, আবার কোন মাসে দিবেন আরবি সন তারিখ অনুযায়ী। হজ করতে যাবেন, কোন মাসে হজ হবে, কয় তারিখে হবে, আরবি হিসাব অনুযায়ী। তাহলে এই যে রোজা, এই যে জাকাত, এই যে হজ, এই সব ইবাদত গুলি আরবি মাস তারিখের সাথে নির্দিষ্ট। কি বলেন? মুসলমান হিসাবে এইটা ব্যবহার, বলা, লিখার প্রচলনে বিন্দু বিসর্গ পরিমাণ যদি আমাদের অনীহা থাকে, জানতে হবে সে পরিমাণ ইমানের ঘাটতি আছে, এটা বুঝতে হবে। এটা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কাছে ইসলামের বিধানগুলো এভাবে পরিবেশিত হয় না, ফলে এর গুরুত্ব সম্পর্কে আমরা ততখানি বুঝতেও পারি না। কোরআন হাদিস তো সবাই আমরা জানি না। আর যে ওয়াজগুলো হয়, এই ওয়াজগুলো ওয়াজের নামে আওয়াজ হয়, ওয়াজ না আওয়াজ, আওয়াজ চলে। কিভাবে শ্রোতাদের মন আকর্ষণ করা যায়, দাওয়াত কেমনে ঘুরে আমি পাবো, এই দিকেই মূলত আসলে ওয়াজ এবং আলোচনাগুলোকে আমরা সীমাবদ্ধ রাখি। আর পরিবেশ যেখানকার যেরকম সেখানে সেভাবেই বর্ণনা দিতে হবে। মোটামুটি যারা আলোচক তারাও তো আমরা গোল আলু মার্কা হয়ে গেছি, গোল আলু মার্কা হয়ে গেছি। জি, এই জন্য মুহররম মাস এবং এর মধ্যে যে আশুরা, আমি 4টি পর্বে কিছু আলোচনা রাখতে চাই। একটি হলো নামকরণ, একটি হলো ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব এবং আমল। এই 4টি ভাগে এটাকে ভাগ করব। মুহররম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই মাসটি রেখেছেন, এবং সাল, তারিখ, দিন ইত্যাদি 17 হিজরি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে সূরার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে, আনুষ্ঠানিকভাবে তিনি জারি করে দিয়েছেন। মুহররম, হার ও মিম মূল অক্ষর 3টি, মিমটা হলো অতিরিক্ত অক্ষর। এর অর্থই হলো সম্মানিত, সম্মানিত। অর্থাৎ এই মাসটিকে শুধু মুসলমান ধর্মে নয়, মুসলমান ধর্মের আগে অলরেডি জাহিলি যুগেও যারা ইসলামকে মানত অথবা মানত না, সম্মিলিতভাবে সকলে 4টি মাসকে সম্মান করতেন। ওই মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, ফাটাফাটি, কোনো দলাদলি, কোনো ধরনের কিছু, এগুলো ইহুদি এবং যারা মুশরিক তারা করতো না। এই 4টি মাসকে তারা সম্মান দেখে চলত। এই জন্য শীর্ষস্থানীয়ভাবে মুহররম মাস ছিল তাদের সম্মানের একটি মাস, তারা এভাবেই মেনে নিয়েছেন। তাই আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, আকরিমুল মুহররম, মান আকরামাল মুহররমা আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। হে মুসলমান সমাজ, তোমরা মুহররম মাসকে সম্মান করো,
যারা মুহররম মাসকে সম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে এবং দোজখ থেকে মুক্তি দিয়ে সম্মানিত করবেন। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। এখন মুহররম মাসকে আমরা সম্মান করব কেমনে? পদ্ধতিটা তো জানতে হবে। একটু চুলচেরা ইসলাম বিবর্জিত পথে সম্মান করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো ঘোষণা করেছেন, আল্লাহ পাক সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কি, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামের তর্জ তরিকা ব্যতীত, ইসলামের নিয়ম কানুন ব্যতীত কোনো রকমের কোনো পদ্ধতি, কোনো রেশম, কোনো রেওয়াজ, কোনো প্রথা, কোনো প্রচলন দ্বারা তাদের জীবন পদ্ধতি পরিচালনা করবে, ফালাই ইকবালা মিনহু, আল্লাহ পাক বিন্দু বিসর্গ পরিমাণ তা কবুল করবেন না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভেজালে পড়ে যাবেন, জবাবদিহিতায় পড়ে যাবেন, বদনসিবে পরিণত হয়ে যাব। সুতরাং আমরা যাই করি না কেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এটা ইসলাম ধর্মের রেশম রেওয়াজ অনুযায়ী হচ্ছে কিনা, এটা প্রথমেই আমাদের ভেবে দেখা দরকার। তাই মুহররম শব্দের অর্থ যে সম্মানিত, নামকরণটি সংক্ষিপ্তভাবে এতটুকুই বলতে হয়। এই মুহররম মাস সম্মানিত কেন, এর ব্যাখ্যায় মুহররম মাসের যে 10 তারিখ, যেটা ইয়াউমুল আশের 10ম তারিখ, এইখানে একটা দিন আছে 10ম তারিখ, যেটাকে বলা হয় আশুরা, আইন আলিফ শিন ওয়া র আলিফ হামজা, আশুরা। আরবিতে ফাউলা একটা ওজন আছে, জামা কাসরাতের ওজন, জামা মুকাসসারের ওজন। যারা আরবি জানেন তারা বিষয়টি বুঝতে পারবেন। আশের মানে হলো 10, আর আশুরা শব্দের অর্থ হলো সম্মানিত দশক। মানে ওইখানে যে 10 আছে, এই 10 বিষয়বস্তুটা সম্মানিত, তাই সম্মানিত দশক। এই জন্য যেহেতু এটা 10 তারিখে অবস্থিত এবং অতি সম্মানিত বিষয়, তাই আশেরকে আশুরা বলা হয়। এটি হলো নামকরণের তাৎপর্য। মুহররম এবং আশুরা সংক্ষিপ্তভাবে ইতিহাস এবং তাৎপর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য অনুসৃত মহামানব, আর আমরা হলাম তার অনুসারী। কোন মুসলমান বিন্দু বিসর্গ পরিমাণ আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া এটি চলবে এমন কোনো একটু ক্ষুদ্র বিষয় এটা যদি মনে করেন, জানতে হবে তার ইমানে ততখানি ঘাটতি আছে, ঘাটতি আছে। এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়ান-নাসি আজমাইন। ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন কোনোদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে অনুসরণের দিক থেকে তার ছেলে, তার পিতা, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে অধিক অনুসরণের মাধ্যমে মহব্বত না করবে, সে ততখানি ঘাটতি অর্থাৎ ভেজাইলা মুসলমান। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন। দেখলেন ইহুদিরা সব রোজাদার আছে। জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, আজকের দিনটি কেমন দিন তোমাদের কাছে? তো ইহুদিরা বলতেছেন যে, হে আল্লাহ রাসূল, আজকের দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামকে সেই সমুদ্র থেকে রক্ষা করেছিলেন, ফেরাউনের দলবল এবং তাদের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন। তাই শুকরিয়া স্বরূপ হযরতে মূসা আলাইহিস সালাম এটা রোজা রাখতেন, আমরা তার অনুসারী হিসাবে রোজা রাখতেছি। আল্লাহ রাসূল বলতেছেন, খুব ভালো কথা, অনেক ভালো কথা। তো শোনো,
মুসা আলাইহিস সালাম একজন নবী এবং রাসূল, আমি একজন নবী এবং রাসূল। মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল, আমার উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তোমরা স্বীকার করো আর নাই করো। এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কই শোনো, তোমাদের তাওরাত কিতাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম 9 বার উল্লেখ আছে। সুতরাং নবী রাসূল সমাজের দিক থেকে মুসা আলাইহিস সালাম তোমাদের চাইতেও আমার নিকটতম ব্যক্তি, নাহানু আহাক্কু আউলা বিহি। সুতরাং আমি তো রোজা করার দিক থেকে তোমাদের চাইতেও অগ্রগামী। আমার বেশি আমিহি। তখন তিনি বললেন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই 10ম দিনে রোজা রাখবে। সাহাবায়ে কেরাম সকলেই রোজা রাখলেন। 1 বছর পর কিছু কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আমরা আপনার কাছ থেকে শুনে থাকি প্রত্যেক কাজে খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, কই যে দেখো প্রত্যেক কাজে কর্মে অনুসরণী ইহুদি এবং মুশরিকদের বিপরীত তোমরা করবে। কোন বিষয়ে তাদের অনুসরণ, তাদের তাসাব্য এটা করা যাবে না। তো আল্লাহ রাসূল তারা রোজা রাখতেছেন 10 তারিখ, আমরাও যদি 10 তারিখ রোজা রাখি, রোজা করাতে করাতে যে মিলা গেল, একবারে মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, লাইন বাকাইতু ইলা কাবিলিন লা আসুম মান্না তাসি। তারা রোজা করে, কিন্তু রোজা করা তো ইসলাম ধর্মের বিধান, এবং এই রোজাটি পূর্ব থেকে চলে আসছে, শুধু তখনই না। তাই লা আসুম মান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, ইহুদিরা রোজা করবে একটা, আর আমি ইনশাল্লাহ রোজা রাখবো তার আগের 9 তারিখ ধরে 2টা। কিন্তু আল্লাহ রাসূল বেঁচে ছিলেন না। তার এই যে তামান্না, তার এই যে আকাঙ্ক্ষা, এটিও সুন্নাতুর রাসূল, যেটি নফল হিসাবে আমাদের কাছে বিবেচিত। আল্লামা ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে লা আসুমান্না তাসিয়া আও ইহদা আশারা, আমি যদি বেঁচে থাকি তাহলে আমি 10ম তারিখের সাথে হয় 9ম তারিখকে যোগ করে রোজা রাখবো, অথবা 10ম তারিখের সাথে 11 তারিখকে যোগ করে রোজা রাখবো। তাই সুন্নাতুর রাসূল 10ম তারিখ এবং 9ম তারিখ, অথবা 10ম তারিখ এবং 11 তারিখ, এই 2টা রোজা রাখা এটা সুন্নাতুর রাসূল। এখন এই রোজাটির প্রবর্তন কি তখন থেকেই হলো? না, হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখার প্রচলন ছিল। প্রত্যেক নবী রাসূলের যুগে এই রোজা চালু ছিল। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখা তার উপর ফরজিয়ত হিসাবে ছিল। তারপরে আইয়াম বেজ, প্রত্যেক মাসে 13, 14, 15 তারিখ এই 3 দিন রোজা রাখার বিধান প্রবর্তিত হয়। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানুল মুবারক মাস হিসাবে না 30টি রোজা হযরত মুসা আলাইহিস সালামের যুগে পালিত হতো, কিন্তু অতিরিক্ত আরো 10 দিন তিনি বাড়ায় দিয়ে 40টা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপর রমজান মাসে যখন রোজা ফরজ করে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াইন সা সমা ওয়াইন সা আফতারা, তোমরা যারা মনে করো তারা রোজা রাখতেও পারো, আশুরাতে যারা মনে করো রোজা ছাড়তেও পারো। তখন থেকে বিধানটি নফলে পরিণত হয়ে যায়। এই কারণে ইতিহাসগত এবং দালিলিক অনুসারী আশুরার রোজা রাখা নফল। কোনো ব্যক্তি যদি করেন সওয়াবের দিক থেকে, রহমতের দিক থেকে তিনি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুকাররব বান্দা হিসেবে বিবেচিত হবেন। ইনকার, আর কোনো বান্দা যদি ইনকার না করেন, ঘৃণা না করেন, সমালোচনা না করেন,
তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু কথায়, আচরণে, বর্ণনায়, ইঙ্গিতে, আকারে এই আশুরার রোজার প্রতি যদি কোনো মুসলমান কটাক্ষপাত করেন তাহলে বুঝতে হবে তার ইমানে ঘাটতি আছে। কথাগুলো ভালো করে শুনে রাখুন, তার ইমানে ঘাটতি আছে। এই জন্য এই ইতিহাসগতভাবে আশুরার রোজা আমাদের কাছে কি পরিমাণ গুরুত্ব বহন করে এটা আমাদের জন্য জানা উচিত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে এই আশুরার দিনটি কেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এর মধ্যে শুরু দিন হলো এই আশুরার দিন থেকে তিনি পৃথিবী সৃষ্টি করতে শুরু করেছেন। এই আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনি সৃষ্টি করেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে তিনি এমন 10টি কাজ সংগঠিত করেছেন যে কারণে এটিকে আশুরা বলা হয়। 66টা হাদিসের মধ্যে সবচাইতে একটি বড় হাদিস গ্রন্থ আছে যাকে বলা হয় বুখারী শরীফ। এই বুখারী শরীফের একটা সরা আছে, সরাটার নাম হলো উমদাতুল কারি, লিখেছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি। তিনি তার উমদাতুল কারি গ্রন্থের 8ম খণ্ডে 233 পৃষ্ঠা থেকে আরম্ভ করেছেন। এই 10টি ঘটনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনকে তাৎপর্যমণ্ডিত করেছেন। একটি, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে যে নাজাত দিয়েছেন, এই ফেরাউন তার 16 লক্ষ বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামকে তাড়া করে। সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটিকে উল্লেখ করে দিয়েছেন। একদিকে ফেরাউনের হামলা আর অন্যদিকে সামনে সমুদ্র। এইবারে মূসা আলাইহিস সালামের কওম বলতেছেন, হে আমাদের নবী, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। কইছে কাল্লা, কখনোই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। তাই তিনি বললেন যে ইদরিব বে আশাকাল বাহার, কইছে হে মূসা, তোমার হাতে যে লাঠিটি আছে, মুজিজার লাঠি, এই লাঠি দ্বারা আঘাত করো, আল্লাহ পাক তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। তাই সাগরে যখন একটি আঘাত করলেন, 12টি রাস্তা সৃষ্টি হয়ে গেল। তার সমস্ত দল যখন পার হতে নামলেন, তখন তার কওমেরা বলতেছে যে আমাদের নবী, মেহেরবানি করে আমরা তো পার হয়ে যাব, কিন্তু এটা বিরাট সিনারি, দেখতে তো খুব মজাই লাগে, আমরা যতক্ষণ পর্যন্ত পার না হব ততক্ষণ পর্যন্ত এই স্মৃতিটুকু যেন বজায় থাকে। তাই এই রাস্তাটুকু একবারে ঠিকভাবে 1 মাইল 2 মাইলের পথ না, 14 মাইলের পথ আল্লাহ পাক এইভাবে পানিকে খাড়া করে রেখে দিলেন। আর ফেরাউন আর তার দলবল নিয়ে এই রাস্তাতে নামলো। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, মিলে যা। কিন্তু যেই সৈন্য কয়টি নেমেছিল তারা তো ডুবে শেষ। আর যারা বেঁচে আছে তারা বলতেছে যে আমাদের যে খোদা জায়গা মতো পৌঁছে গেছে। কি বুঝলেন? আমাদের খোদা যে ফেরাউন, কইছে জায়গা মতো পৌঁছে গেছে। এই কথা শুনে মূসা আলাইহিস সালামের একজন শিষ্য বলতেছে যে আমাদের পয়গম্বর নবী, ওরা দাবি করতেছে যে ওদের খোদা জায়গা মতো পৌঁছে গেছে। আল্লাহ পাককে বললেন যে আল্লাহ পাক, এই বাতিলের দল এখনো বলে তাদের খোদা জায়গা মতো পৌঁছে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, কইছে জায়গা মতো পৌঁছা কেমন এটা আমি দেখাচ্ছি। তারপরে ফেরাউনের লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাসায় দিলেন। ভাসায় দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তার এই লাশটাকে আল্লাহ পাক সুটকি কইরা জমা রেখেছেন। আজও মিশরে জমা আছে, আজও মিশরে জমা আছে। ডক্টর মরিস বোকাইলি এই লাশের মমিতে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। অক্ষত লাশ, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটাকে সংরক্ষিত রাখবেন, যে পৃথিবীতে
খোদা এবং আল্লাহ দাবি করার কি পরিণতি, কি পরিণতি মানুষ দেখুক সারা পৃথিবী। তাই তার লাশকে দৃষ্টান্ত বানাই রেখেছেন। এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন মুহররম মাসের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে দিলেন আর মুসলমান হবে না। তাই হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটি দোয়া করেছিলেন। দোয়া কবুল হওয়ার ফলে বলেছিলেন কিস্তি বানাও। কিস্তি বানিয়ে সমস্ত মুসলমান এবং পৃথিবীর এক এক জোড়া প্রাণী সেই কিস্তিতে উঠিয়েছিল। আর যারা বেঈমান কাফের সব মরে শেষ। তাই এই প্লাবনের পরে প্লাবন শেষে যদি পর্বতে এই কিস্তিটা লঙ্ঘর করেছিল এই দিন, এই মুহররম মাসের 10 তারিখ। এটা 2 নম্বর। 3 নম্বর, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে এবং লটারি মোতাবেক সমুদ্র গর্ভে যে পড়ে গেছিল এবং মাছের পেটে অনেক দিন পর্যন্ত ছিল, যেই পেট তার বাসগৃহ এবং মসজিদে পরিণত হয়ে গেছিল এবং মাছের পেটে তিনি নামাজও আদায় করেছিলেন। আল্লাহ পাক বলতেছেন, হে ইউনূস, তুমি যদি মাছের পেটে আমাকে ডাকতে ভুলে যেতে, কিয়ামত পর্যন্ত এই মাছের পেট তোমার কবরে পরিণত হয়ে থাকতো। তাই আল্লাহ পাক মাছের পেটে এই ইউনূস নবী আল্লাহ পাককে ডাকতে ভুলিনি। তাই মাছের এই পেট থেকে মসজিদ থাকলো আর নিরাপদে ইউনূস আলাইহিস সালামকে পাহাড়ে রেখে দিলেন। ওইটা ছিল একটা কদু গাছ, কদু গাছের নিচে। আসলে অনেক হিকমত আছে। কদু অনেক গাছ আছে, কিন্তু কদু গাছের নিচে কেন রাখলেন? দীর্ঘদিন থেকে মাছের পেটে থাকলেন, কদু গাছের নিচে নামাইলেন। ওই কদু তরকারি দিয়ে বুঝতে পারলেন ভাত খাওয়ার পরে শরীরটা তার পূর্বের মতো স্বাস্থ্য হয়ে গেল। হিকমত কি? অনেক হিকমত আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি কদু খেতে পছন্দ করতাম না, কিন্তু দেখি আল্লাহ রাসূল যে কোনো তরকারি যখন খেতেন খাবারের মেনুতে কদু থাকতো, কদু থাকতো। তো যেহেতু আল্লাহ রাসূল এটা পছন্দ করে, তাই একটু 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 করে খেতে খেতে আমি কদুকে পছন্দ বানাই ফেলেছি। আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, কিন্তু কোনো দিন এমন যায়নি যে তরকারির মেনুতে আমার কদু থাকতো না। তাই তিনি কদু এমনি কদু মাছ দিয়ে, কদু গাছ দিয়ে, এই গোশত দিয়ে তিনি খেতেন। এটি সুন্নাত রাসূল। এর অনেক হিকমত এবং ফজিলত আছে। একটি তাফসীরের কিতাবে উল্লেখ আছে, কোনো ব্যক্তি যদি কদু খাবার দিয়ে সে তরকারি খায়, আল্লাহ পাক তাকে 60টি বিমারি থেকে রক্ষা করবেন। তো যা হোক, এই ইউনূস আলাইহিস সালামের পেট থেকে যেদিন রক্ষা পেয়েছিলেন ইউনূস আলাইহিস সালাম, সেই দিন এই মুহররম মাসের 10 তারিখ ছিল। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে দুনিয়ায় নামাইয়ে দিলেন। অনেক দিন পর্যন্ত তিনি কান্নাকাটি করলেন, তওবা করলেন। আল্লাহ পাক যেদিন তাকে তওবা করলেন, তওবা কবুল হলো এবং পুনরায় তিনি বেহেশত চলে গেলেন। ওই দিনটি ছিল এই মুহররম মাসে 10 তারিখ। 5 নম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার যে ভাইয়েরা হিংসা করে কূপে ফেলে দিয়েছিল আর বাবাকে বলেছিল যে বাবা, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে। তাই হযরত ইউসুফ আলাইহিস সালাম এই কুয়া থেকে যে উদ্ধার পেয়েছিলেন, এই দিনটি ছিল মুহররম মাসে 10 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাইল গোত্র যে হত্যা করার জন্য ছাদ তারা যে ঢুকেছিল, ঢুকে হত্যা করবে, আসলে তার মতো একজন ইসরায়েলের সুরত আল্লাহ পাক করে দেন আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নেন। তাই আল্লাহ পাক বলতেছেন, ইন্নী রাফিউকা ওয়া মুতাওয়াফিকা, হে ঈসা, আমি তোমাকে আকাশে উত্তোলন করেছি আর তোমাকে আমি পুনরায় মওত দিব।
কিন্তু এখন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের মওত সংগঠিত হয়নি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে ফেরত দিবেন তা নয়, ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক মেহেরবানি করে আখিরি জামানার যে পয়গম্বর তার যে উম্মত হবে তাদের মর্যাদা এত হবে যেটা বলার কথা না। তো হে আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ দান করুন। এই দোয়াটি আল্লাহ পাক কবুল করেছিলেন। কবুল করার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। যেই দিন তুলে নেন সেই দিন ছিল এই মুহররম মাসের 10 তারিখ। কিন্তু ঈসা আলাইহিস সালাম আবারও জমিনে তিনি আসবেন, তিনি রাসূল থাকবেন, কিন্তু তার রিসালাত জারি থাকবে না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন, কিন্তু সারাফাত এবং তার মর্যাদা রাসূল হিসাবে ঠিক থাকবে। কিন্তু অতিরিক্ত একটা বোনাস এবং অ্যাওয়ার্ড পেয়ে যাবেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে বিবেচিত হবেন, যেটি পূর্বে হননি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা এই মুহররম মাসের 10 তারিখে কবুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ এই পৃথিবীতে জন্ম দিয়েছিলেন। যখন ওই ফেরাউন চেয়েছিল যে এই পৃথিবীতে যেন আমার দুশ্মন জন্মগ্রহণ না করে, এই দুশ্মনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জন্ম দিয়েছিলেন। এই দিন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সেই দীর্ঘ 40টি বছর ধরে পুত্র শোকে কান্না করতে করতে চোখে দৃষ্টিশক্তি হারাই দিয়েছিলেন। তাই আবারও ইউসুফ আলাইহিস সালামের এই জামাটা তার চোখের সামনে যখন ধরা হয় তখন তিনি আবার চক্ষু ফিরে পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। সর্বশেষ যেই আম্বিয়াদের মধ্যে যে বিষয়টি ঘোষিত হয়েছিল সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়াদেরকে মাসুম করে সৃষ্টি করেছেন, অর্থাৎ তারা বেগুনাহ, তাদের কোনো গুনাহ নাই। এরপরেও আনুষ্ঠানিকভাবে মাসুমুল আম্বিয়া এই খেতাবটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে পেশ করেছিলেন। এই কারণে মুহররম মাসের এই 10 তারিখ আশুরা অত্যন্ত সম্মানিত। আমরা কিভাবে পালন করব, আমল কি? সংক্ষিপ্তভাবে 6টি আমলের কথা আপনাদের বলি। 1 নম্বর হলো রোজা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আছে, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা সেটা হলো আশুরা রোজা। তাই আমাদেরকে নবম এবং দশম অথবা দশম এবং একাদশ এ 2টি রোজা করা নফল বা সুন্নত। আর এই দিনটি হলো আমাদের কামিং যে সপ্তাহ মঙ্গলবার এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ বুধবার হলো মুহররম মাসের 10 তারিখ, হয় তার আগের দিন অথবা পরের দিনকে ধরে আমরা 2টা রোজা রাখব। ফজিলত মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। কেউ যদি মুহররম মাসে এই 2টি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছরের পাপ রাশিকে ক্ষমা করে দেন। 2 নম্বর আমল, মান ফাত্তারা ফিহি সাইমান ফাকান্নামা আফতারা ইন্নাহু জামিয়া উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরার দিন কোনো একজন রোজাদারকে কেউ যদি ইফতার করায় সওয়াব সেই পরিমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সমস্ত উম্মতকে ইফতার করালে যে সওয়াব হবে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখিত হবে। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউম আশুরা ওয়াশাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি
এই হাদিসটি তাবরানী শরীফে বর্ণিত হয়েছে। অর্থাৎ আশুরার দিন নিজের পরিবার পরিজনদের যে সদস্যগুলো আছে তাদেরকে যদি ভালো খাবার খাওয়ায়, আর সেই দিন যদি ভালো পোশাক গিফট দেয়, অন্যকে না, নিজের পরিবারের সদস্যকে, অশা আল্লাহু আলা আয়ালিহি ফিন্নাফকাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 1 বছরের সচ্ছলতা দান করে দেন। গরিব মিসকিন এবং অন্যান্যদের সহযোগিতা, মাম্মা সাফিহি আলা রাসিয়াতিমিন ওয়া আতামা জায়ান ওয়া আসকা সুরবাতাম মিন মাই আতামাল্লাহু মিন মাওয়াইদির জান্নাহ ওয়া সাকাহুল্লাহু তাআলা মিনার রাহিকিল সালসাবিল। হাদিস শরীফ উল্লেখ আছে, এই আশুরার দিন কোনো একটা ইয়াতিম বাচ্চার যদি মাথায় হাত বোলায়, অথবা কোনো ক্ষুধার্তকে খাদ্য দান করে, অথবা কোনো বস্ত্রহীন মানুষকে যদি বস্ত্র দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দস্তরখানা থেকে খানা খাওয়াবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের ঝর্ণা থেকে পানি পান করাবেন, অর্থাৎ তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করবেন। 5 নম্বর আমল, মানিক তাআলা ইয়াউমা আশুরা বিকুহুলিন ফিহি মিস লাম ইয়াশুক্কু আইনুহু ইলা কাবিলিন মিন যালিকাল ইয়াউম। আশুরার দিন কেউ যদি ইসমিদ এবং মিশ্রিত সুরমা নিজের চোখে ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন চোখে কোনো ধরনের বড় রকমের কোনো 1 বছর কোনো অসুস্থতা হবে না। 6 নম্বর আমল, মানিক তাসালা ভিহে উফিয়া ওয়ালাম আমরাজ ইল্লা মারজুল মাউত ওয়া আমানা মিনাল কাসরে ওয়া তানিল। আর আশুরার দিন উপলক্ষে কেউ যদি গোসল করেন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মৌত ব্যতীত বড় ধরনের কোনো অসুখই তাকে হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অলসতা এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আমলগুলো করার তৌফিক দান করেন। আর আশুরাকে কেন্দ্র করে